আসসালামু আলাইকুম। খুব কম সময়েই দেখা যায় ছুটির দিনটা রান্নাবান্না থাকে না, একটু ফ্রি থাকা যায়। তো আজকে আমার ছুটির দিনটা রান্নাবান্না কম, একটু ফ্রি আছি। তো ভাবলাম সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করি আর গাছে পানি দিচ্ছিলাম। তো ২ দিনের পানি জমিয়ে রেখেছি, চাল আর ডাল দেওয়ার পানি এটা। তো এটা জমিয়ে রেখে গাছে দিলে দেখা যায় গাছে ভালো একটা সার পায়। তো এজন্য একটু জমিয়ে রেখেই দেই, সাথে, সাথে দেই না। আর গাছে কিছু বেগুন আছে, ভাবলাম বেগুনগুলাও কেটে নেই। এগুলা উম আরও কয়েকদিন আগে কাটলেই ভালো হতো। তো বেগুনগুলো আর বড় হচ্ছে না। তো ভাবলাম যে কেটেই দেই। আর গাছটাও কেমন জানি হয়ে গিয়েছে। তো গাছটাতে মিলিবাগ পোকা হয়েছিল। তো পোকার ওষুধ দিয়েছি। দেখা যাক এখন আবার নতুন করে পাতা বের হচ্ছে। আর এখানে আমার একটা মানি প্ল্যান্ট গাছ ছিল। তো গাছটা ভাবলাম যে কেটে দেই। আর এই আম গাছটা আমি কয়বার যে কেটে দিয়েছি। তো এটা বারবার নতুন করে পাতা গজাচ্ছে। তো আমি চাচ্ছিলাম গাছটা উঠিয়ে ফেলি, কিন্তু উঠানো যাচ্ছে না। এটা মনে হয় শিকড়টা অনেকটাই সরে গিয়েছে। আর এই তো আমি যে নতুন বেগুন গাছটা লাগিয়েছি, তো এই বেগুন গাছের এই অবস্থা। বেগুন গাছটা সুন্দর হয়েছে, কিন্তু টমেটো গাছটা মরে গিয়েছে। আর কাঁচামরিচ গাছটার পাতা কুঁকড়িয়ে গিয়েছে। তো কাঁচামরিচ গাছের নাকি অনেক যত্ন করতে হয়। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি। তো এত যত্ন করার আসলে সময় নেই। আগের কাঁচামরিচ গাছটা যে ছিল, তো সেটাতে কোনো যত্ন করতে হতো না। এমনিতেই অনেক বেশি কাঁচামরিচ আসতো। তো বারান্দার কিছু কাজ গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের কাজকর্ম গুছিয়ে নিয়েছি। তো আগের দিন যেহেতু বড় ছেলে স্কুল থেকে কাছে নিয়ে এসেছিল, আর আমার হাসব্যান্ডও রাতের যে প্রোগ্রাম ছিল, তো সেই প্রোগ্রামের খাবার নিয়ে এসেছিল। কাচ্চি ছিল ৪ প্যাকেট। তো সেগুলাই ছিল খাবার। আর রাতে দেখা গিয়েছে সবাই খায়নি। তো ৩ প্যাকেটই রয়ে গিয়েছিল কাচ্চি, আর ১ প্যাকেট খাওয়া হয়েছিল। তো এটা আমি আজকে দুপুরে নিয়েছি। আর সকালে যে গাছ থেকে বেগুন উঠিয়ে নিয়ে এসেছি, তো সেই বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আর বেশি মাংস রান্না করলে দেখা যায় বিরক্ত লাগে, আমার একদমই খেতে মনে চায় না। তো ঘরে কয়েকদিন ধরে খুব বেশি মাংস রান্না করা হচ্ছে। আর একেকজনের টেস্ট যদি একেক রকম থাকে ঘরে, তো দেখা যায় রান্নার ঝামেলাটাও বেশি থাকে। তো আমার ঘরের সবার টেস্ট আলাদা। তো একেকজন একেক ধরনের খাবার পছন্দ করে, এজন্য রান্নার ঝামেলাটাও আমার খুব বেশি হয়ে যায়। তো এদিকে আমি প্লেট বাটিগুলা গুছিয়ে নিচ্ছি। তো প্রতিদিনের যে কাজ, আর রান্না করার আগে রান্নাঘরটা গুছিয়ে নেওয়া, তো সেই কাজটাই করে নিচ্ছি। তো সব কিছু গুছিয়ে আমি যে ঝুড়িটাতে প্লেট বাটি রাখি, তো এটা এখানে এভাবে রেখে দেই। আর এই জায়গাটা একটু ফ্রি থাকে। আর যে গাছগুলা কেটে দিয়েছিলাম মানি প্ল্যান্টের লতাগুলা, তো এটা আমি কিছু পাতা এভাবে পানিতে রেখে দিয়েছি। আর বাকিগুলা ফেলে দিয়েছি। আর সব পাতা নেওয়া যায়নি, কারণ অনেক পাতাই নষ্ট হয়ে গিয়েছে। আর এই গাছটা মূলত ছায়াতে ভালো হয়। তো আমার বারান্দায় যেহেতু প্রচণ্ড রোদ আসে, তো এখানে গাছটা ভালো হচ্ছে না। তো ভাবছি এখান থেকে সরিয়ে দিব। আর এই ফাঁকে আমি কিছু কাটাকুটিও করে নিয়েছি, রান্না করব। তো শুটকি দিয়ে বেগুনটা রান্না করব। আর একটু পেঁয়াজ আর রসুন আগে ভেজে নিচ্ছি। তো শুটকিটাও সাথে দিয়ে দিব, একসাথে ভাজা হয়ে যাবে। তো সিম্পল রান্না, যেহেতু আগে রান্না আছে। তো রান্নাটা আমি খাবারটা শুধু গরম করে নেব আর কি। কিছু, কিছু খাবার আমি মরিচ বাটা দিয়ে করি। তো মরিচ তো আর পাটায় বেটে নেই না, ব্লেন্ড করে নেই। তো বাটা মরিচ দিয়ে খাবার খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে এই ধরনের শুটকির খাবার, তারপরে গরুর মাংস। তো এইজন্য আমি কিছু মরিচ ব্লেন্ড করে রেখে দেই, একদম মিহি করে ব্লেন্ড করি, যেন মানে মরিচের পাটায় বাটলে যেরকম মিহি হয়, তো এরকম করেই করে নিই। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে আমি কাপড়গুলা বের করে নিয়েছি। তো কাপড় সকালবেলা কিছু হয়েছে, তো সেগুলা দিয়ে দিয়েছি। আর ঘরে ৩ বেডরুমে যে বেডের পাশে শতরঞ্জিগুলো বিছাই, তো সেই শতরঞ্জিগুলোও ধুয়ে দিচ্ছি। তো শতরঞ্জিগুলো দেখা যায় আমি ১ সপ্তাহ ১০ দিন পরে, পরে ধুয়ে দেই। আর এই শতরঞ্জিগুলো এত ভালো পড়েছে। ১ সপ্তাহ বা ১০ দিন পরে, পরে যে ধুই, এতবার ধোয়া হয়েছে। তারপরেও ধোয়ার পরে মনে হয় যে নতুন কিনেছি। তো আমি যে পেজটা থেকে নিয়েছি, এই পেজটা থেকে আমি ৪ টা শতরঞ্জি নিয়েছি। ৪ টা শতরঞ্জি আমার অনেক ভালো পড়েছে। আর আমি অনেকগুলা ডোরমেট নিয়েছিলাম। তো ডোরমেটগুলো আমার খুব ভালো পড়েছে। আর এদিকে আমি কাপড়গুলা নেড়ে দিয়ে এসে ভাতটা বসিয়ে দিয়েছি। তো অল্প করে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু ওই খাবারগুলো আমার একদমই খেতে মন চাচ্ছিল না। গাছ থেকে উঠানো একদম ফ্রেশ সবজি দেখে মনে হয় শুটকির তরকারিটা খেতে অনেক ভালো লেগেছিল। তো আমি এটাতে আলু দিয়েছিলাম, যে আলুগুলো একটু লাল লাল হয়, ডায়মন্ড আলু মনে হয় বলে, তো সেই আলুগুলো দিয়েছিলাম। তো তরকারিটা হয়ে গিয়েছে, একটু কাঁচামরিচ দিয়ে আমি তরকারিটা নামিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা
শুটকির ভুনা করব। তো চাপা শুটকি দিয়ে করব এটা। আর আমাদের অঞ্চলে নরসিংদী অঞ্চলে এটার আঞ্চলিক ভাষা হচ্ছে শুটকির লাড়া। তো আমি শুটকির লাড়া করব। তো এটা দেখা যায় মাঝে, মাঝে করে রেখে দেই, বা শুটকির ভর্তা, শুটকির যে বড়া, শুটকির পাতুরি বলে অনেকে। তো এগুলো আমি মাঝে, মাঝে ঘরে করে রেখে দেই। তো একটা শেষ হলে আরেকটা করি এই আরকি। তো মাঝে, মাঝে দেখা যায় খেতে খুব ইচ্ছা করে। তো সাথে, সাথে আর বানিয়ে খাওয়া সম্ভব হয় না। তাই আমি একটু বেশি করে, করে রেখে দেই যেন যখন মনে চায় তখন খেতে পারি। মাঝে, মাঝে দেখা যায় ঠান্ডা লাগলে বা জ্বর কাশি থাকলে এই ধরনের খাবারগুলা খেতে খুব ভালো লাগে। তো এজন্যই করে রেখেছি। আর আমি এখানে শুকনা মরিচটা ব্লেন্ড করে নিয়েছি। সাথে সাথে শুটকিটাও দিয়ে দিয়েছিলাম ব্লেন্ড করার সাথে। তো একসাথে শুটকিটাও ব্লেন্ড হয়ে গিয়েছে। আর আমি এখানে প্রায় ২৫০ গ্রামের উপরে রসুন দিয়েছি। তো এই খাবারটা একটু রসুন বেশি দিলে ভালো লাগে। আর একটু রসুন আমি বাটাও দিয়েছি। তো সব মিলিয়ে প্রায় ১/২ কেজির কাছাকাছি আমি এটাতে রসুন দিয়েছি। তো এই রসুনের কারণেই কিন্তু এই শুটকির ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এটা আমি মিডিয়াম থেকে আরও কমে আঁচে চুলাতে বসিয়ে রেখেছি। তো এটা আস্তে, আস্তে হয়েছে। আর আমি এই ঘরের কিছু কাজকর্ম সেরে নিয়েছি। যেহেতু শীত চলে এসেছে, আর আমি অনেক বেশি উপরে থাকি দেখে মনে হয় শীতটা একটু আমার বাসায় বেশি লাগে। বাহিরে বের হলে কিন্তু এত বেশি শীত লাগে না। আর চারপাশটা খোলা, বাতাস বেশি লাগে। এজন্য মনে হয় শীতটাও বেশি লাগে। তো এইজন্য শীতের আয়োজন এখনও আমার কিছু হয়নি। তো এই যে এখানে কিছু কম্বল আর কমফোর্টার আছে। তো এগুলাকে ব্যান্ড বক্সে পাঠাতে হবে ড্রাই ওয়াশ করার জন্য। তো এগুলা বের করে রেখেছি। আমার হাসব্যান্ডকে বলছিলাম। তো সে কয়দিন এগুলো ব্যান্ড বক্সে দিতে হবে। তো সে কয়দিন ধরেই বলছিল যে, "তুমি তো শুধু বলছো কিন্তু সবকিছু তো গুছিয়ে দিচ্ছ না দেওয়ার জন্য।" তো আজকে সবকিছু গুছিয়ে রাখছি। আর এখানে কিছু শীতের কাপড় রেখেছিলাম। আর আলমারির ভিতরে জায়গা হচ্ছিল না। তো বাকিগুলো আমি এরকম একটা বক্সের মধ্যে করে রেখে উপরে রেখে দিয়েছিলাম আলমারির উপরে। তো এগুলো আমি নামিয়ে নিয়েছি। আর আমার ঘরে সবসময় সময়ের আগেই শীতটা চলে আসে। কারণ আমার ছেলেরা কেন জানি শীত আসার আগেই শীত, শীত শুরু করে দেয়। আর শীতের জামাকাপড় নামানোর জন্য অস্থির হয়ে যায়। তো এজন্য আগে, আগেই আমার ঘরে শীতটা চলে আসে। শীতের আয়োজনটা শুরু হয়। আর এইখানে কিছু কাপড় আছে যেগুলো আমি আগেই ব্যান্ড বক্স থেকে ওয়াশ করে এনে রেখে দিয়েছিলাম। তো এগুলো এখানে আছে। এখানে আমার হাসব্যান্ডের ২ টা শাল আছে, আর আমার একটা শাল আছে। তো এইগুলাকে আমি এভাবে রেখে দিয়েছি। আর এই তো আমার দুপুরের খাবার। তো দুপুরে এই ২ টা রান্নাই করেছি। শুটকির ভুনা করেছি আর শুটকি দিয়ে গাছের বেগুন রান্না করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।